মূল মূল দলের প্রয়োজন নাই, যুব দলের প্রয়োজন নাই, আমরা ছাত্র দলই যথেষ্ট এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য। বাংলাদেশের একটা নাগরিক হিসেবে বলতে চাই, আমার জীবনের সর্বপ্রথম ভোটটি আমি এবার দেওয়ার যেহেতু সুযোগ পেয়েছি, সেই ভোটটি আমি অবশ্যই চাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে। আসসালামু আলাইকুম। আমি চাই সেই ভোটটি শান্তিপূর্ণভাবে দিতে, কিন্তু এই ভোটটিকে তারা শান্তিপূর্ণ করছে না। একটি সিন্ডিকেট আমাদের পিছনে এমনভাবে পড়ে আছে যেন তারা ঠিক নীলক্ষেতে যেভাবে আগে ব্যালট বক্সে ব্যালট সাইন হয়ে গিয়েছে, সেই ঘটনার উপর ভিত্তি করে তারা সেই সেম সিস্টেমে এরা এই যে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে না, আওয়ামী লীগের বড় বড় আজকে যদি এই জুলাই আন্দোলন না হয়তো তারা বড় বড় আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেত। এই আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারিগুলো এখন হয়তো না, তারাই এখন ওই সেম আওয়ামী লীগ সেই সেম ফ্যাসিস্টের শিক্ষায় শিক্ষিত হয়ে এই রাজনীতি তারা করার চেষ্টা করছে। ব্যালট বক্সে আগেই ব্যালট ভোট করে দেওয়ার যে কাজগুলো তারা করে যাচ্ছে, এই নোংরা ঘৃণিত কাজকে প্রতিদিন না জানাই আমি। এবং তারা যদি মনে করে যে তারা এভাবে আসলে চাইলেই তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে, তাহলে সেটা ভুল। কারণ বাংলাদেশ বিএনপির প্রয়োজন নাই, মূল দলের প্রয়োজন নাই, যুব দলের প্রয়োজন নাই, আমরা ছাত্র দলই যথেষ্ট এই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য। কতক্ষণ না বলেন যে যতক্ষণ না দাবি মানবে প্রয়োজন, ওই যে নির্বাচন কমিশনের অফিসের যে মাথাগুলো তাদেরকে আমরা বের হইতেও দিব না। রাত 2টা 3টা 4টা 5টা সারাদিন, এবং কি চাইলে আমরা যদি তারা আমাদের কথা না শুনে আগামী 10 দিনেও রাজপথ থেকে কেউ আমাদেরকে সরাইতে পারবে না। আগে যদি ফ্যাসিস্টের সময় এই পুলিশ, আওয়ামী লীগ বা তারপর এই আর্মি এরাই যদি সরাইতে না পারে, এখন তো তারা আমাদেরকে সরাইতে পারবে না। আমরা এই রাজপথে থাকবো, আমরা আমাদের ভোট সুনিশ্চিত করে ফিরবো এবং কি শান্তিপূর্ণ ভোট দিতে পারি সেই অঙ্গীকার নিয়ে ফিরবো। এখন এই নির্বাচন কমিশন অফিসকে এই হুঁশিয়ারি দিয়ে যেতে চাই আমরা, এবং আমরা এই কথা বলতে চাই যে তারা যে চিন্তা করছে, যে তারা যে সিন্ডিকেট করছে, এই সিন্ডিকেট থেকে বের হয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ তারা করে দিতে হবে। পোস্টার ব্যালট ঠিক যেভাবে ডাকসুর সময় দেখে এসেছি, যে ঠিক যেভাবে তারা যে সিন্ডিকেটটা আগেই নীলক্ষেতে ব্যালট বক্সে ব্যালট পড়ে থাকতে দেখা গেছে, সেই সেম প্রক্রিয়ায় সেম নিয়মে তারা আবারও এই দেশে আবারও এই জাতীয় ভোটের ক্ষেত্রেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এই জাতীয় ভোটের মধ্যে তারা যদি ওই ইতে করতে পেরেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ভেতরে বহির্ভূত জায়গায় যদি করতে পেরেছে বলে যদি মনে করে যে এই জাতীয় নির্বাচনেও তারা এই সেমভাবে আগেই ব্যালট পূরণ করবে, তাহলে তারা ভুল ধারণা করছে। আমরা ছাত্রদল, আমরা বিএনপি, আমরা কখনোই তাদের এই মনস্কামনা পূরণ হইতে দিব না। আমাদের দাবিটা, আমরা সত্য দাবি নিয়ে এসেছি, কোনো অন্যায় দাবি না। কারো কাছে আমরা মাথা নত করার জন্য আসিনি। আমরা মাথা উঁচু করে বলতে চাই যে আমরা নির্বাচনে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না নিয়ে নির্বাচন করতে চাই।